আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন 136 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। সময় প্রথমে আমাদেরকে এখানে দিয়েছে শবনম প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করে, 45 মিনিট ছবি আঁকে এবং 1 ঘন্টা 45 মিনিট পড়ালেখা করে। তার 3টি কাজ করতে মোট কত সেকেন্ড সময় লাগে? সবকিছু মিনিটে বলার পর আমাকে বের করতে বললো সেকেন্ডে। মোট সময় বের করতে প্রথমে 3টি কাজের সময় যোগ করতে হবে, তারপর সময়কে সেকেন্ডে রূপান্তর করতে হবে। চলো আমরা সময়ের একক সমূহের মধ্যকার সম্পর্ক পুরো আলোচনা করি। বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড। 1 বছর সমান 12 মাস। 1 বছর সমান যদি 12 মাস হয়, 1 মাস সমান কত সপ্তাহ? 4 সপ্তাহ। অথবা 4 সপ্তাহ সমান 1 বা 2 দিন, এরকম করে করে আমরা 1 সপ্তাহ সমান জানি 7 দিন। 1 দিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো আমাদেরকে সবকিছু মিনিটে দেওয়ার পর আমাদেরকে সেকেন্ডে যেতে হবে আর কি। এসো 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহকে সেকেন্ডে প্রকাশ করি। তাহলে আমরা যদি আগের যে অঙ্কটা আছে আমরা আগে এটার সমাধানটা একটু করে নিই। ব্যায়াম করে 30 মিনিট, ছবি আঁকে 45 মিনিট, পড়ালেখা করে 1 ঘন্টা 45 মিনিট। তাহলে আমরা যদি দেখি যোগ করলে, সবকে যোগ করলে 120 মিনিট, এদিকে 1 ঘন্টা 120 মিনিট। তো 120 মিনিটকে আমরা যদি করি তাহলে সেটাও তো 2 ঘন্টা। আমরা এটাকে সেকেন্ডে নিয়ে যাব। 1 ঘন্টা 120 মিনিট, 60 মিনিট যোগ 120 মিনিট, 1 ঘন্টাকে 60 মিনিটে নিয়ে গেলাম, মানে 180 মিনিট। 180কে 60 দিয়ে গুণ করেছি, তাহলে হলো 10,800 সেকেন্ড। তো আমরা এটাকে সেকেন্ডে নিয়ে গেলাম। এরপর আমাদেরকে এখানে কিছু কাজ দিয়েছিল যে আমরা 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহকে আমরা সেকেন্ডে নিয়ে যাবো। 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 60কে 60 দিয়ে গুণ করলে সেকেন্ড, তার মানে 3600 সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। 1 দিনকে যদি নিয়ে যাই, 1 দিন সমান 24 ঘন্টা, 24কে যদি 3600 সেকেন্ড দিয়ে গুণ দিই তাহলে 86,400 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড। 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 7কে যদি আমরা গুণ করে এটা দিয়ে তাহলে হলো 6,04,800 সেকেন্ড। তাহলে 1 দিন সমান 86,400 সেকেন্ড। তো এইভাবে করে আমরা আসলে নিতে পারবো, বাকিগুলো আমরা করতে পারবো। 1 নাম্বার, 1 দিন এবং সপ্তাহকে মিনিটে প্রকাশ করো। আমরা জানি 1 ঘন্টা সমান 60 সেকেন্ড, তার মানে 1 দিন সমান 24 ঘন্টা, আর 24কে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে মিনিটে চলে যাবে, তাহলে 1440 মিনিট। 2 নাম্বার, 1 সপ্তাহকে আমরা নিয়ে যাব, 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে এটাকে মিনিটে যদি নিয়ে যাই, 1 দিনে হলো 1440 মিনিট, আর তাহলে 7 দিনে হলো 1440, তাহলে হলো 10,080 মিনিট। 10,080 মিনিট। পরবর্তীতে আমাদেরকে বললো 2 নাম্বার, নিচের সময়গুলোকে ঘন্টায় প্রকাশ করে, এগুলোকে আমরা ঘন্টায় প্রকাশ করব। 4 দিন 1 সপ্তাহ এবং 8 সপ্তাহ 5 দিন। তাহলে আমরা যদি এটাকে দেখি, আমরা করলাম 4 দিন সমান 4 গুণ 24 ঘন্টা, তার মানে 96 ঘন্টা, আর 1 সপ্তাহ সমান 7 দিন, 7কে 24 দিয়ে গুণ করলে 168 ঘন্টা, 8 সপ্তাহ 5 দিন, তাহলে 8 গুণ 7, আর এদিকে হলো 5 দিন, 56 যোগ 5, তার মানে 61 দিন। 61 দিনকে ঘন্টা নিয়ে গেলে 24 দিয়ে গুণ করবে, তাহলে 1464 ঘন্টা। এরপর 2 নাম্বার দিয়েছে নিচের সময়গুলোকে পাশে বর্ণিত এককে প্রকাশ করে, এগুলাকে আমরা পাশে বর্ণিত এককে প্রকাশ করব। 3 মিনিট সমান কত সেকেন্ড? 1 নাম্বারে তাহলে আমরা নিতে পারি, আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 3 মিনিট সমান 3 গুণ 60, তার মানে 180 সেকেন্ড। 2 নাম্বার, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, 4 ঘন্টা সমান 4 গুণ 60 মিনিট সমান 240 মিনিট। 3 নাম্বারে যেটা ছিল আমাদেরকে, 3 নাম্বারে যেটা করতে বলেছে 9 ঘন্টা 25 মিনিটকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, আর 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 60 গুণ 60 3600 সেকেন্ড। তাহলে 9 ঘন্টা 25 মিনিটকে যদি নিয়ে যায় 9 গুণ 3600 সেকেন্ড, আর এদিকে 25 গুণ 60, তার মানে 33,900 সেকেন্ড। 4 যেটা 21 দিনকে সপ্তাহে নিয়ে যেতে হবে, তাহলে ভাগ করতে হবে 7 দিয়ে, তো 7 দিয়ে ভাগ করলে 3 সপ্তাহ, 3 7 21। 5 নাম্বারে 38 দিনকে সপ্তাহ এবং দিনে নিতে হবে, আমরা জানি 7 দিন সমান 1 সপ্তাহ, তাহলে এখানে হলো 5 7 35 যোগ 3, তার মানে 5 সপ্তাহ 3 দিন। 5 সপ্তাহকে ঘন্টায় নিয়ে যেতে হবে। 1 সপ্তাহ সমান 7 দিন, 1 দিন সমান 24 ঘন্টা, 5 সপ্তাহ সমান 5 গুণ 7 গুণ 24, 480 ঘন্টা। তাহলে এখানে এভাবে করে এগুলোর উত্তর খুবই সুন্দর করে ফেলতে পারবে। 3 নাম্বার দিয়েছে 1 দিনে সাফিন 2 ঘন্টা 5 মিনিট 58 সেকেন্ড এবং স্নেহা 1 ঘন্টা 14 মিনিট 35 সেকেন্ড পড়ে। তারা দুজনে মোট কত সময় পড়ছেন? চলো তাদের দুজনের পড়ার মোট সময় বের করে
যোগ করি। তাহলে এখানের মধ্যে যদি দেখি ঘন্টা মিনিট সেকেন্ড, তাহলে এখানের মধ্যে সেকেন্ড ছিল এটা, তাহলে আমরা যদি যোগ করি তাহলে এখানে হলো 5 আর 8 কত, 5 আর 8 13, 13 3 হাতে আছে 1, 5 আর 1 যোগ করলে 6, 6 আর 3 আমাদেরকে এটা হিসাব করার সময় একটু মাথায় রাখতে হবে 58 আর 35 যোগ করলে 93 সেকেন্ড হচ্ছে। তার থেকে আমরা যদি 60টা আলাদা করে ফেলি, 60 মানে কি 1 মিনিট, তাহলে আর থাকবে 33 সেকেন্ড। তো আমরা 33 সেকেন্ড এখানে বসালাম, আর 60 মানে 1 মিনিট, একটা পরেরটার সাথে যোগ করব, তাহলে 5 আর 1 6, 6 আর 14 20 মিনিট হচ্ছে। এবার 2 আর 1 3 ঘন্টা। তাহলে এইভাবে করে করতে পারবে। এই গুণ করার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে এটা সাধারণ নর্মাল যোগগুলো না, এটার ক্ষেত্রে হলো যে এই যে 60 সেকেন্ডের বা 60 মিনিটের হিসাবটা মাথায় রাখতে হয়।